তো বন্ধুরা মাছ ভেজে নিয়েছি, এবার মাছের ঝোল হবে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে, ফোড়নে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু ভালো করে ভেজে নেব। তো এই মাছ দিয়ে পটল আলু ঝোল হবে। তো পটলের আলুটা আগে থেকে কেটে রেখেছিলাম, তো এবারে দিয়ে দেবো পটল আলুটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এবার কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম, আলু আর পটল। তো এবার আলু আর পটলটা ভালো করে ভেজে নেবো মশলার সাথে। তো বন্ধুরা এবার আমরা পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে 1.5 চামচ নুন দিয়েছি, এখানে 1 থেকে 1.5 চামচ হলুদ দিয়ে দেবো। তোমরা তোমাদের যে যার আন্দাজ মতো হলুদ আর নুনটা দিয়ে দেবে। তো এবার আবার ভালো করে একটু ভেজে টেজে নেবো। ভালো করে ভেজে নেবো পটলটা। বন্ধুরা নাড়তে নাড়তে সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, আর 55% মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ঝোল বাড়িয়ে নেবো পরিমাণ মতো জল দিয়ে। তো বন্ধুরা পরিমাণ মতো ঝোল বাড়িয়ে নিয়েছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে 5 মিনিটের জন্য 5-10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা চাপাটা খুলে নেব। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে, বন্ধুরা। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এবার মাছগুলো ঝোলে দিয়ে আরেকবার একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এই মাছের ঝোলটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে একটু হালকা জিরের গুঁড়ো অ্যাড করব। এটা আমাদের বাড়িতে গুঁড়ো করা জিরে, ভেজে গুঁড়ো করা হয়েছে। মাছের ঝোলে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো আমাদের সেরকম কিছু মশলা দেওয়া হয়নি, শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে হালকা পাতলা গরমে এই মাছের ঝোলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই প্রসেসে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, এই গরমের সময় অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা এই আলু পটলের মাছের ঝোলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে এটা লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। তো বন্ধুরা তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।